আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ট্রাসের 2 নাম্বার ক্লাস। গত রাতে ট্রাসের ওপরে 1 নাম্বার ক্লাসটা অনুষ্ঠিত হয়েছে। তো যারা দেখেননি তারা দ্রুত দেখে নেবেন। এটা গ্রুপেও পেয়ে যাবেন, আমার প্রোফাইলেও আছে। তো যাই হোক, আমরা একটা অঙ্ক নিয়েছি গতকালের, যেটা আমরা সমাধান করেছিলাম সেটা সেটা কোনো বইয়ে ছিল না, আমি বানায় করাইছি। বাট এইটা আমি একটা বই থেকে নিয়েছি এবং এটা হচ্ছে বিপিডিবি 15 সালে এসেছিল। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকের এই অঙ্ক সমাধানটা। তো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাপোর্ট আছে, এই সাপোর্টের রিয়াকশনগুলো আমাকে বের করতে হবে। তো তার আগে আমি এই যে এই বিন্দুতে যে সাপোর্ট আছে আমি ধরে নিতেছি যে এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন আছে। আমরা জানি এটা যেহেতু আমাদের হিঞ্জ সাপোর্ট, সেই জন্য দুইটা রিয়াকশন থাকবে, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। হরাইজন্টালকে আমি এই দিকে ধরে নিতেছি। এরপরে যে বিন্দুতে যেটা আছে সেখানে এটা রোলার সাপোর্ট, তাহলে শুধুমাত্র একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে উপরের দিকে। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করব যে আমাদের এই দুইটা রিয়াকশনের মান আমাকে জানতে হবে। তো সেটার জন্য আমি কি করব, এই যে ই বিন্দুতে একটা মোমেন্ট নিব। অ্যাজ ইউজুয়াল যতটুকু আমরা জানি সেই অ্যাজ ইউজুয়াল রুলসটাই আমরা ফলো করব। ঠিক আছে, তো আমরা ই বিন্দুতে মোমেন্ট নেই, মোমেন্ট অফ ই বিন্দু, ক্লকওয়াইজগুলো পজিটিভ। তো এই বিন্দুতে যদি মোমেন্ট নেই, দেখো আমি আসলে তুমি করে সম্বোধন করলাম, কারণ মোস্ট অফ দ্য যারা আমার ভিডিও দেখে তারা সবাই মোস্ট অফ দ্য আমার জুনিয়র, সো তুমি করেই বললাম। আমি আসলে আপনি তো অভ্যস্ত না। যাই হোক, দেখো এখানে আমরা কি করছি যে এই বিন্দুতে ইএক্স এবং ইওয়াই একই বিন্দুতে কাজ করতেছে, তাহলে এই দুইটা কোনো মুভমেন্ট দিবে না। প্লাস এই যে 6 এও কিন্তু আলটিমেটলি এই পয়েন্টে কাজ করতেছে, যে কারণে এর কোনো লম্ব দূরত্ব নেই, আর লম্ব দূরত্ব না থাকলে কোনো মুভমেন্ট আসবে না। ঠিক আছে, এরপরে আমি যদি এই বিন্দুতে নেই, 6 একটা মোমেন্ট দেবে, তাহলে 6 ইন্টু 12। আশা করতেছি মোমেন্টে সমস্যা নাই, মোমেন্টে ওইটা আলাদা একটা বিষয়। আশা করতেছি তোমরা সবাই মোমেন্ট বিষয়টা পারো। তাহলে এই বিন্দু সাপেক্ষে 6 ইন্টু 12 মোমেন্ট দেবে, এবং এটা এই বিন্দু সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট দিতেছে। এরপরে এই যে এই 6টা কোন দিকে কাজ করতেছে, নিচে। এটাও কিন্তু এই বিন্দু সাপেক্ষে ক্লকওয়াইজ রোটেশন দিতেছে 6, এবং এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 12 + 12 24। এরপরে এই বিন্দু সাপেক্ষে এই যে আমাদের একটা ফোর্স আছে, এ কিন্তু একটা, এই রিয়াকশনও কিন্তু একটা মোমেন্ট দেবে, সেটা কত, GY ইন্টু 24, এবং এটা কিন্তু নেগেটিভ মোমেন্ট দিতেছে। ঠিক আছে, তো আমি আসলে মোমেন্ট না নিয়েও এটা করতে পারতাম, বাট একবারে অর্ডিনারি কেস বলতেছি। আমি যখন মোমেন্ট নিয়ে অঙ্কটার হচ্ছে সামেশন হরাইজন্টাল ভার্টিক্যাল বের করব, তখন আমি তোমাদের একটা ট্রিক্স বলবো যে অঙ্ক মোমেন্ট না নিয়েও করা যেত আর কি। তো সাথে থাকো, সেই ট্রিক্সটা আমি বলবো। এরপরে এই যে 6 কিলো নিউটন, এই 6 কিপসের জন্য একটা মোমেন্ট দিবে। ঠিক আছে, তাহলে 6 ইন্টু 12 12 12 34 ইকুয়াল টু 0। এখানে GY এর ভ্যালু আসবে 12। দেখো আমি কিভাবে 12 জানলাম, আমি কিন্তু ক্যালকুলেশন এখনও করিনি, তাও বলে দিতে পারতেছি যে 12ই হবে। তা দেখি আমরা আসলে আসলেই কি 12 হয়, আমি একটু দেখি। 6 ইন্টু 12 24 মাইনাস 24 প্লাস 6 ইন্টু 36 ইজ ইকুয়াল টু 0। ও, এখানে ওই ট্রিক্সে ব্যবহার করা যাবে না। আমি ভাবছিলাম যে ওই ওপরে যেগুলো লোড আছে, এই সাপোর্টটা যদি এখানে থাকতো তাহলে এখানে 12ই হতো, কারণ যতগুলো ফোর্স আছে তখন এই দুইটা সাপোর্ট অর্ধেক অর্ধেক করে নিবে, এবং যেহেতু ডিস্টেন্সগুলো একই, তো এটা আমি আসলে খেয়াল করিনি যে সাপোর্টটা এই জায়গাতে আছে।
আমি ভাবছি এখানে আছে। যাই হোক, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল নিয়মে GY এর মানটা বের করছি এবং এটার মান কি আসছে, পজিটিভ আসছে। তো পজিটিভ আসার অর্থটা কি, আমি গত ক্লাসেও বলেছি যে পজিটিভ আসলে GY যেহেতু অজানা, পজিটিভ আসছে, তাহলে এর দিক যেদিকে আমি ধরে নিছি দিকটা আমার ঠিক আছে, ঠিক আছে, দিকটা আমার ঠিক আছে। তাহলে সেই দিকটা কোন দিকে, GI উপরের দিকে ধরে নিছি, দিক আমার ঠিক আছে, আমি দিকটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা সামেশন হরাইজেন্টাল ফোর্স করব। আচ্ছা, এই পাশে করি। সামেশন হরাইজেন্টাল আমি সামেশন ভার্টিক্যাল ফোর্স করব। তো সামেশন ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে পজিটিভ ধরে নিতেছি, ঠিক আছে। এগুলো তো তোমরা জানো আমার মনে হয়। EY কোন দিকে কাজ করতেছে দেখো তো, উপরের দিকে, এই জন্য পজিটিভ। এরপরে 6 এটা নিচের দিকে কাজ করতেছে, এই 6 নিচের দিকে কাজ করতেছে, এই 6 নিচের দিকে কাজ করতেছে, এই 6টাও নিচের দিকে কাজ করতেছে। মাঝখানে এই GYটা কোন দিকে কাজ করতেছে দেখো, আমরা বের করছি এটাও উপরের দিকে কাজ করতেছে। তো প্লাস 18 = 0। তাহলে এই EY এর ভ্যালু হবে 6, ঠিক আছে। তো আমরা কিন্তু বের করে ফেলছি, GY এর মানটাও বেরছি এবং EY দেখো, EY এর অজানা ছিল, যেহেতু পজিটিভ তার মানে যে দিকটা ধরে নিছি দিকটা ঠিক আছে, EY এর দিক উপরের দিক ধরে নিছি, এই জন্য ঠিক আছে, ঠিক আছে, আমরা কিন্তু বের করে ফেলছি। এরপর আমরা কি করব, সামেশন হরাইজেন্টাল ফোর্স করব। সামেশন হরাইজেন্টাল ফোর্স ডান দিকে পজিটিভ। তো ডান দিকে পজিটিভ হলে দেখো তো এখানে EXটা ডান দিকে কাজ করতেছে, এই জন্য পজিটিভ। এই ছাড়া আর কোনো হরাইজেন্টাল ফোর্স আছে কি না এই ব্যবস্থায়, অর্থাৎ এই যে ট্রাসে আমি দেখাইছি, এই ট্রাসে কোনো হরাইজেন্টাল ফোর্স আছে কি না, নাই, এই জন্য 0। তো তোমরা হয়তো অনেকেই জানো না বা জেনে থাকতে পারো, আমি ধরতেছি যে ম্যাক্সিমামই জানো না। তো এইটার সাথে 0 শুধুমাত্র 0 লিখলেই হবে না, এর সাথে ইউনিটটাও লিখতে হবে। কারণ এর ব্যাখ্যাটা কি, কারণ 0 কিন্তু একটা ভ্যালু, ঠিক আছে, 1 2 3 যেমন ভ্যালু, 0 কিন্তু এটা ভ্যালু। সেই জন্য আমরা কি করব, 0-র পরে ইউনিটটা লিখব, 0 কিপ, ঠিক আছে। ওকে ফাইন, আমরা কিন্তু 3টা রিয়াকশনের মান বের করে ফেলছি। আমাদের এই গিভেন প্রবলেমে বলছে যে চিত্র প্রদর্শিত ট্রাসের BC, এই যে BC, CF এবং এই CG মেম্বারের বলের মান নির্ণয় করো, ঠিক আছে। বলের মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমি হ্যাশ চিহ্ন দিয়ে দেখাই দিছি, এই যে হ্যাশ চিহ্ন দিয়ে আমি দেখাই দিছি যে এই বলগুলোর মান আমাকে বের করতে হবে। তো আসো, আমরা যেহেতু রিয়াকশনের মান বের করে ফেলছি, এতটা কঠিন হবে না আমাদের জন্য, ঠিক আছে। তো আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা জয়েন্ট মেথডে এই অঙ্কগুলো করে অভ্যস্ত, এই অঙ্কটা যদি জয়েন্ট মেথডে করতাম বিশাল অঙ্ক করতে হতো, ঠিক আছে। তো আমি ধরে নিতেছি জয়েন্ট মেথডে, যদিও আমি আগের ক্লাসটাও আলোচনা করিনি, বাট আমি তোমাদের জয়েন্ট মেথডটা নেক্সট ক্লাস যেটা হবে ট্রাসের উপরে, আমি বলেছিলাম যে ট্রাসের 3টা ক্লাস নেব, আজকে 2য় নাম্বার ক্লাস। তো ট্রাসের ক্ষেত্রে আমি 3 নাম্বার ক্লাসটা জয়েন্ট মেথডে করাবো। তো এই অঙ্কটা যদি জয়েন্ট মেথডে করতাম, যেহেতু আমাদের এই ইন্টারনাল মাঝখানেরগুলো, ইন্টারমিডিয়েট মেম্বারগুলোর মান বের করতে বলছে, সেই জন্য আমাদের কিন্তু জয়েন্ট মেথডে এখানে যেত, তারপরে এখানে, তারপরে এখানে, অনেকগুলো স্টেপ যাওয়ার পরে আমাদের বলগুলোর মানগুলো পেতাম। কিন্তু সেকশন মেথডের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যেখানেই বল বের করে দাও না কেন, তুমি কিন্তু খুব সহজেই এবং খুব দ্রুততার সহিত সেই অঙ্কগুলো করতে পারবা, ঠিক আছে। তো তাহলে আমরা কি করি, এই যে আমাদের যেহেতু এই 2টা ফোর্স লাগবে, আমি কি করব, এই যে এই সেকশনটা নিব। এবং আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে সেকশন মেথডের ক্ষেত্রে তোমরা সবসময় কি করবা, যে এমনভাবে মেম্বারগুলোকে নিবা যাতে 3টাই অজানা মান থাকে, 3টা, সর্বোচ্চ 3টা, একটা থাকলে খুবই ভালো, তবে সর্বোচ্চ চেষ্টা করবো যে 3টা যেন অজানা মান থাকে, তাহলে তুমি ওটা সমাধান করতে পারবা, এছাড়া পারবা না, ঠিক আছে। কারণ আমাদের কেন পারবা না, কারণ আমাদের ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন 2D বস্তুর ক্ষেত্রে তোমরা জানো 2D এবং 3Dর বিষয়টা, আমরা তোমাদের যারা ডিপ্লোমা পড়ে আসছো, তোমাদের হোল সিলেবাসটাই 2D বিষয়ের, থিওরি আমার মনে হয় যে নাই, অথবা আমার মনে নাই, 3D থাকলেও থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেস হচ্ছে 2D, ঠিক আছে।
সো 2 ডাইমেনশনালের জন্য ইকুইলিব্রিয়ামের যে আমাদের স্ট্যাটিক্সের ল বা স্ট্যাটিক্সের যে ইকুয়েশন এটা কিন্তু 3টা, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এই জন্য একটা ফোর্স যখন কাটবো সর্বোচ্চ যাতে সেখানে 3টাই অজানা থাকে। তো এই মেম্বারটা কাটছি, তাহলে এই মেম্বারটা কাটার পরে কেমন আকৃতি ধারণ করছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে আমি এই পাশে আঁকাইলাম, এটা আঁকাইতেছি যে কাটার পরে তাদের অবস্থাটা কেমন। এখানে এটা হচ্ছে 6 কিপ, এইখানে এটা হচ্ছে 6 কিপ, এইটিকে EX কাজ করতেছে যার ভ্যালু হচ্ছে 0 কিপ, আর এইখানে উপরের দিকে কাজ করতেছে EY এর ভ্যালুটা কত হচ্ছে 6 কিপ। ওকে, এবং আমাদের এখানে কিন্তু মেম্বার কাটছে, তাহলে মেম্বার এখানে একটা গেছে, এখানে একটা গেছে, আর এই যে এইখানে একটা কাটছে। ওকে, তো আমাদের এই মেম্বারগুলো কিন্তু কাটা পড়ছে। বাকিগুলো আমি কি করব, সেকশন 1 লেফট চিন্তা করব। তুমি রাইটও চিন্তা করতে পারতা, অসুবিধা নেই, তুমি যেটা চিন্তা করো। আমি লেফট চিন্তা করতেছি। তো লেফট যদি চিন্তা করি, দেখো আমরা কি করছি, এই যে ট্রাসের এক সেকশন নিছি, এই সেকশনটা হচ্ছে আমাদের এক সেকশন, এবং এই সেকশনের লেফটে চিন্তা করতেছি। রাইটগুলো ভুলে যাব, আমি আপাতত ভুলে যাচ্ছি যে রাইটে কোনো কিছু আছে বলে আমার মনে নাই, ভুলে যাচ্ছি। তো এই যে ফোর্সগুলো কাটা পড়ছে, এই যে এই মেম্বারগুলো কাটা পড়ছে, তাহলে সেই মেম্বারগুলো যদি কাটা পড়ে, মেম্বারের ভিতরে কিন্তু ফোর্স কাজ করে। এই ফোর্সের মানগুলো আমাকে বের করতে বলছে। তাহলে যেহেতু মেম্বারের ভিতরে কোনো ফোর্স কাজ করে, আমি ধরে নিতেছি যে এই মেম্বারের ফোর্সগুলো টানে কাজ করতেছে। সবসময় কী করবা, টানে ধরে নিবা, এতে আসলে বাড়তি সুবিধা পাবা, ঠিক আছে। চাপে ধরলেও হবে, বাট ভুল হওয়ার সম্ভাবনা থাকে ওখানে। এই জন্য কী করবা, টানে ধরবা। টানটা কি, জয়েন্ট। এই যে দেখো জয়েন্ট, এখানে জয়েন্ট থেকে বাইরের দিকে ফোর্স যদি কাজ করে সেটা হচ্ছে টান। তাহলে এই যে দেখো জয়েন্ট থেকে বাইরের দিকে কাজ করে দিছি। আর এই মেম্বারটা কি ছিল, FBC, তাহলে BC মেম্বার, তাহলে ফোর্স BC। এরপরে এই যে CFটাও কাটছি আমরা, তাহলে এই মেম্বারটা হবে কি, এটাও টানে রাখবো জয়েন্ট থেকে বাইরের দিকে, FCF। এরপরে এই মেম্বারটাও কাটছে, তাহলে এখানেও আমরা কি করব, টান ধরে নিব। তাহলে এটা কোন দিকে কাজ করবে, FG, ঠিক আছে। সবগুলো বের করছি। এখন আমরা এটার কি করব, অ্যানালাইজ করব। তার আগে আমাদের এই যে এই কোণটা বা এই কোণটা, এই ইনক্লাইনেশন যে ইনক্লাইন্ডভাবে আছে বা হেলানোভাবে আছে, এই কোণটা আমাদের বের করতে হবে, এছাড়া কিন্তু আমরা এটার সমাধান করতে পারবো না। তো এটা কোণ বের করার জন্য দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ ফর্ম করছে, তাই না। দেখো এই যে আমি রেড পেন দিয়ে মার্ক করতেছি, এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ ফর্ম করেছে। তো এই ত্রিভুজ ফর্ম করেছে, এইটার হচ্ছে আমাদের কোণ, এই কোণটা কার সমান হবে দেখো তো। এটা যদি থিটা ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, tan থিটা সমান লেখা যায় এই যে 9। এটা যদি থিটা হয়, এটা হবে লম্ব। তোমাদের একটু এক্সট্রা জ্ঞানও দিলাম যে কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব, ঠিক আছে। সেটা হচ্ছে 9 ফিট, এবং ভূমি কত দেয়া আছে, এই যে 12 ফিট। তাহলে tan ইনভার্স 9/12, এটা হয় হচ্ছে থিটা এর ভ্যালু হয় হচ্ছে 36.87 ডিগ্রি, 36.87 ডিগ্রি। ওকে, আমরা কিন্তু কি করে ফেলছি, ওই থিটার মানটা বের করে ফেলছি। এই যে এই কোণটা হচ্ছে আমাদের 36.87 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করব। সমাধান করার সময় আমি গত ক্লাসেও বলছি, এটা যদি F বিন্দু হয়, গত ক্লাসে বলছি যে আমাদের এখানে কয়টা অজানা আছে, 3টা ফোর্স করছি। দেখো এটাও জানি না, এটাও জানি না, এটাও জানি না, বাকিগুলো কিন্তু সবগুলোই জানা আছে। অর্থাৎ এই সিস্টেমের ভিতরে আমার শুধুমাত্র 3টাই অজানা, তাহলে আমি এটা সমাধান করতে পারবো, কারণ এটার স্ট্যাটিক্সের ল হচ্ছে 3টা। তো আমি তোমাদের গত ক্লাসে বলছি যে এমনভাবে এমন এক জায়গায় মোমেন্ট নেবা যাতে ম্যাক্সিমাম ফোর্সগুলো কি হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়। দেখো আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে দেখো এই অজানাটাও নিউট্রালাইজ হইতেছে, এই অজানাটাও নিউট্রালাইজ হইতেছে, অজানা থাকতেছে শুধু এই একটা। ইটস এ ভেরি গুড থিং
যে আমি যদি এখানে যদি এই যে এই জায়গাতে মোমেন্ট নেই, তাহলে এই দুটা অজানা নিউট্রালাইজ হইতেছে, শুধুমাত্র একটা অজানা থাকবে। তাহলে আমরা তো এটাই চাই যে যতগুলো নিউট্রালাইজ করা যায় সবচেয়ে চেষ্টা করবা যাতে নিউট্রালাইজ করার পরে একটাই অজানা থাকে, তাহলে সেটার জন্য তোমার জন্য সুবিধা হবে। অন্যভাবেও সম্ভব, বাট তোমার সুবিধার জন্য কী করবা, ম্যাক্সিমাম যেখানে নিউট্রালাইজ হবে সেই জায়গাতে মোমেন্ট নেবা। তাহলে মোমেন্ট অফ এফ বিন্দু যদি নেই, আবারও সেই মোমেন্টের খেলা। তো মোমেন্ট বিষয়টা আমি ভাবছি যে মোমেন্ট নিয়ে একটা আলাদাই সেশন করব লাইভ, তো সেটা জানায় দেওয়া হবে যে মোমেন্টের উপরে কবে সেশনটা হবে। তো যাই হোক, ফিরে আসি। আমরা এফ বিন্দুতে যদি মোমেন্ট নিই তাহলে কি হবে, এই যে 6 কিপ একটা মোমেন্ট দিবে। 6 কিপ কত মোমেন্ট দিবে, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 12 ফিট, তাহলে 6 × 12 এটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন দেবে। এরপর এই বিন্দুতে যদি মোমেন্ট নেই তাহলে এখান থেকে এই 6 × 12 এটা কিন্তু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিবে। এই 0 কিন্তু কোনো মোমেন্ট দিবে না, কারণ জিরোই তো অলরেডি 0, বাট সেও কিন্তু আবার ওই জায়গাতেই কাজ করতেছে, এই জন্য কোনো মোমেন্ট দেবে না। এরপরে এই 6টাও কোনো মোমেন্ট দেবে না, কারণ এই 6টা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কিন্তু এই বিন্দুতেই চলে আসতেছে। ঠিক আছে, এই লোডের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বা কোন বিন্দুতে কাজ করতেছে, দেখো এই বিন্দুতে কাজ করবে, একে যদি আমি ফরওয়ার্ড করে আরও নিয়ে আসি তাহলে এই বিন্দুতেই কাজ করবে, তার মানে এর কোনো লম্ব দূরত্ব নেই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই বলের কোনো মোমেন্ট পাইতেছি না, এই দুটাও নিউট্রালাইজ হয়েছে। এখন আমার এফ বিসিটা লাগবে, তাহলে এফ বিসির জন্য দেখো এফ বিসি যদি আমি চিন্তা করি, এফ বিসি ইন্টু এই হাইটটা কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিছে। দেখো এই হাইটটা কোশ্চেনে বলে দিছে কত, এই যে আমাদের 9 ফিট বলে দিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে 9। এবং এটা কিভাবে কাজ করবে, দেখো এই বিন্দু সাপেক্ষে এটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন দিবে, এটা কিন্তু ক্লকওয়াইজ। দেখো এই জিনিসটা কিভাবে বুঝবা, যে এই যে কলমের যে গোড়া থাকবে, যেখানে মোমেন্ট নিছো সেখানে রাখবা। ঠিক আছে, ট্রিক্স বলতেছি তোমাদের। এরপরে দেখো এই ফোর্সটা বেসিক্যালি কোথায় কাজ করতেছে, এই জায়গাতে। তাহলে এই দিকে কাজ করলে আমি যদি এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করি তখন সে কোন দিকে ঘুরবে, দেখো তো এইভাবে ঘোরার চেষ্টা করবে। ঠিক আছে, তার মানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে, ইজ ইকুয়াল টু 0, আর কোনো ফোর্স নাই। তাহলে এটা ক্যালকুলেশন করলে এফ বিসি এর ভ্যালুটা পেয়ে যাব। তো আসো ক্যালকুলেশনটা করি। দেখো এটার কোনো মোমেন্টই আমাদের দিবে না, দেখো এটা 0 0। এফ বিসিও তাহলে আমাদের কত হবে, 0 হবে, অর্থাৎ এফ বিসির মেম্বারের ফোর্সটা হবে 0। এবং অবশ্যই কী করবো, এটার অবশ্যই মান দিয়ে দিবা। তাহলে এফ বিসির মান কিন্তু আমরা পেয়ে গেছি, আমার এফ বিসি এর ভ্যালু কত পাইছি, 0 পাইছি। ওকে, আমরা কিন্তু এফ বিসি এর মান পেয়ে গেছি। তাহলে এফ বিসি ক্যালকুলেশন হয়েছে। আমাদের এখন কি করতে হবে, এফসিএফ ক্যালকুলেশন করতে হবে। দেখো এফসিএফ যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে দেখো এটার আমি যদি ভার্টিক্যাল ফোর্সটা নেই, দেখো এটার দুইটা উপাংশ থাকে, একটা হরাইজন্টাল উপাংশ এবং ভার্টিক্যাল উপাংশ। দেখো ভার্টিক্যাল উপাংশটা কত হবে, এফসিএফ সাইন থিটা, আর হরাইজন্টাল উপাংশ হবে এফসিএফ কস থিটা। ওকে, এটা আশা করি জানো যে কেন কস থিটা হইতেছে, কেন সাইন থিটা হইতেছে। তো আমরা কি করব, সামেশন ভার্টিক্যাল ফোর্সটাই নেব। কেন নিতেছি, এটার কারণ আছে। আমি যদি হরাইজন্টাল ফোর্স নেই, দেখো হরাইজন্টাল ফোর্স নিলে এ একটা অজানা, এটাও একটা অজানা। ঠিক আছে, তো দুইটা অজানা একটা ইকুয়েশন, হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। আমি কিন্তু ওইটা বের করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, অর্থাৎ আমাকে আরও একটু সূত্র বসাতে হবে। আমি যদি ভার্টিক্যালের কথা চিন্তা করি, দেখো একটাই ভার্টিক্যাল, একটা অজানা, এছাড়া আর কোনো অজানা আছে এখানে নাই। তাহলে একটা অজানা এবং ইকুয়েশন করছে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা ইকুয়েশনে যদি একটা অজানা থাকে তাহলে কিন্তু আমরা ওই ক্যালকুলেশন দেখেই আমরা ওই একটা ইকুয়েশন থেকে আমরা ওই অজানাটা বের করতে পারবো। এই জন্য আমরা কী করব, সামেশন এই ভার্টিক্যাল ফোর্সটাই নিব। তাহলে এখানে কি করব, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এবং ওপরের দিকে কি করে নিতেছি, পজিটিভ ধরে নিতেছি। তো ওপরের দিকে যদি আমি পজিটিভ ধরে নেই তাহলে দেখো এই 6 কিপটা উপরের দিকে কাজ করতেছে 6, এবং এই 6 কিপটা নিচের দিকে কাজ করতেছে 6, এবং এই 6টা নিচের দিকে কাজ করতেছে 6। ঠিক আছে, এরপরে এই যে এফ সাইন প্লাস এফ সি সাইন থিটা, এর মান কত আমাদের এখানে 36.87 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। আমাদের আর কোনো ফোর্স নাই। তাহলে এফ সি এফ এর ভ্যালু কত বের হবে আমরা একটু দেখি। এটা কেটে যাচ্ছে, তাহলে
6/sin 37.87, তাহলে এটা বের হয় 9.99 অথবা অ্যাপ্রক্সিমেটলি 10 কিপ। দেখো এটা কিন্তু পজিটিভ বের হয়েছে, তো আমি কি বলছিলাম পজিটিভ বের হলে যা এর দিকটা যেদিকে ধরে নিছো দিকটা ঠিক আছে। তাহলে এফসিএফ এর দিক কোন দিকে ধরে নিছি, দেখো এফসিএফটা ধরে নিছি হচ্ছে টান ধরে নিছি, টান হলেই তো এরকম হয় বিন্দু থেকে বাইরের দিকে বা জয়েন্ট থেকে বাইরের দিকে, তাই না? তাহলে টান ধরে নিছি, পজিটিভ আসছে, তাহলে ধরাটা ঠিক আছে, টানই হবে এটা। ওকে, তাহলে আমরা কিন্তু সহজেই বিসি এবং আমাদের সিএফটা বের করে ফেলছি। তো আমি এই অঙ্কে তোমাদের জন্য HW দিলাম যে সিমিলার প্রসেসে তোমরা কি করবা, এই এফ সিজিটা বের করে আমাদের এই এফ সিজিটা কত হবে এবং এই ফোর্সটা টানে থাকবে না চাপে থাকবে, এটা হচ্ছে তুমি এই ভিডিওর কমেন্টে সমাধান করে দিয়ে দিবা, ঠিক আছে? এটা তোমাদের HW থাকলো। তো আজকে এই পর্যন্তই। তো যাওয়ার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই, গত ক্লাসেও আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে এখন থেকে আমাদের এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের যে আমাদের ফেসবুক গ্রুপ আছে এবং পেজও আছে, বাট মোস্টলি গ্রুপেই ভিডিওগুলো জব প্রিপারেশনের জন্য যে ভিডিওগুলো দরকার সেগুলো পেয়ে যাওয়া সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের যে ফেসবুক গ্রুপ আছে। পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা জব প্রিপারেশনের জন্য ভিডিও পেয়ে যাবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আশা করি হেল্পফুল হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।